সেই গুপ্ত রহমান আপনি ভুলে গেছেন গত 10 বছরের ইতিহাস। আমি গতকাল থেকে খুব আশা করে এসেছিলাম যে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য রাখবো, তাদের প্রতি ভালোবাসা জানিয়ে বক্তব্য রাখবো। যখন প্রেস ক্লাবের মাটিতে, রাজপথের মাটিতে আমাকে বক্তব্য দিতে শুরু হচ্ছে, তখন এই ভালোবাসার সেই খণ্ডটাকে আমি ডাস্টবিনে ফেলে রেখে আমি তীব্র নিন্দার ঝুড়িটাকে তুলে ধরে আপনাদের কাছে বক্তব্য দিতে চাই। যে ভালোবাসা আজকে ডাস্টবিনে নিক্ষেপ করে এবং নিন্দার ঝুড়িটাকে সামনে এনে বক্তব্য দিতে চাই, সেটি হচ্ছে রাশেদে প্রধানের বাসভবন নয়, সেটি ছিল প্রাদেশিক স্পিকার গমির উদ্দিন প্রধানের বাসভবন। সেটি ছিল পরদিন বাংলার দিনাজপুরের স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন, গণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের প্রিয় নেতা মরহুম শফিউল আলম প্রধানের বাসভবন। শুধু তাই নয়, গত 10 বছর আন্দোলন সংগ্রাম করে যিনি বিএনপিকে সেই বিলাতি থেকে সে লন্ডনের বিলাতি রহমানকে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছেন, গুপ্ত রহমানকে বাংলাদেশে আসে রাজনীতির মসনদে, ক্ষমতার মসনদে আসার সুযোগ করে দিয়েছেন। সে রাশেদ প্রধানী বিগত 10টি বছর যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছেন। তার কণ্ঠে ধ্বনিত হয়েছে দিল্লির আধিপত্যবাদী বিরোধী সংগ্রামের কথা, তার কণ্ঠে ধ্বনিত হয়েছে ফ্যাসিবাদ আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই বিলাতি রহমান, সেই গুপ্ত রহমান আপনি ভুলে গেছেন গত 10 বছরের ইতিহাস। আমি 17 বছরের কথা বলবো না, কারণ 17 বছরে জাকপা এবং 45 বছর ধরে জাকপা বিএনপির জন্য যা দিয়েছে, বিএনপি আমাদেরকে কালেমা ছাড়া জবাই করেছে। আমরা 45 বছর ধরে বিএনপির কাছে কালেমা ছাড়া নির্যাতিত এবং জবাইকৃত হয়েছি। অতএব আমরা বিএনপির কাছে ভালো কিছু আশা করতে পারি না। তাই আজকে আপনাদের কাছে বলতে চাই, সে বিলাতি রহমান এবং গুপ্ত রহমান, আপনি নিশ্চয় ইতিহাসের কথা ভুলে গেছেন। আপনি ইতিহাসের কথা ভুলে গেছেন। মরহুম শফিউল আলম প্রধান যখন খালেদা জিয়ার পাশে থেকে রাজনীতি করেছিলেন, যখন রাশেদ প্রধান বিগত আন্দোলনে আপনার নেতৃত্বে যুগপৎ আন্দোলনে বড় দলের সাথে থেকে রাজনীতি করেছিলেন, আপনি হয়তো ভুলে গেছেন সেই দিন আপনার বিএনপি, আপনার নেতা কর্মীরা সেদিন ঘটতে লুকিয়েছিল, সেদিন গণজঙ্গলে ঘুমিয়েছিল। আপনি ছিলেন লন্ডনে। আপনি লন্ডনে আসার সেই সুযোগ আজকে দেখুন রাশেদ প্রধান করে দিয়েছেন। অনাকাঙ্ক্ষিত ভাবে রাশেদ প্রধান একটি কথা বলেছিলেন, আপনি আপনার দল সেই কথাটা কি হজম করতে পারেননি। আপনি সেই কথাকে কেন্দ্র করে আপনার গুন্ডাবাহিনী বাহিনী দিয়ে আপনি রাশেদ প্রধানের বাসভবনে মত সৃষ্টি করেছেন, হামলা চালিয়েছেন, আমাদের যুবযাত্রার নেতা জনি নন্দীকে গ্রেপ্তার করেছিলেন। আপনি ভুলে গেছেন তারা দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।